বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের তৃতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। দর্শক শুনলেন, আজকেও শুভেন্দু অধিকারী এটা বলেছেন। আজকে বলেছেন বীরভূমের রামপুরহাটে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে এটা বলেছেন যে ওনাদের সরকার গঠিত হলে সরকার গঠনের পর থেকেই মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে ঢুকবে। এর আগেও বলেছেন, অন্য সব জায়গাতে বলেছেন। এবং দর্শক, আমি একটা কল রেকর্ড শুনছিলাম বিধানসভার মধ্যেও শুভেন্দু অধিকারী বলে এসছেন যে আমাদের সরকার গঠিত হলে মাসে 3,000। আমি দর্শক সেই কল রেকর্ড একটু শোনাবো, যদিও আমি জানি না কি করে এই রেকর্ডটা এলো, কারণ বিধানসভার অন্দরে তো এসব তো থাকে না, মানে রেকর্ড করা বা ইত্যাদি, যদি না স্পিকার অনুমতি দেন। তো ওখান থেকে তো কোনো লাইভ হয়নি, করা হয়নি, কিন্তু তার মধ্যেও আমি জানি না কোনোভাবে এসছে এই কল, মানে অডিও রেকর্ড। তো দর্শক একটু শুনুন ওখানেও কিভাবে উনি বলেছেন, দেখুন, তারপর ব্যাখ্যাতে আসছি। যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। 3,000 টাকা প্রতি মাসে বাংলার নারীদের থাকবে সুরক্ষা, বাড়বে আত্মসম্মান। 3,000 টাকা দেব, 3,000 টাকা দেব। যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। তো বিধানসভার মধ্যেও বলেছেন, আর বাইরেও দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছেন সেখানেই বলছেন যে আমরা ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3,000। ওটাতে দেখছি যে অনেক বেশি জোর দিচ্ছেন। আরও সব কথা বলছেন যে অন্য আরও যেসব ভাতা পাওয়া যায় বা সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো সব তো থাকবেই, বা আরও কী করা যায় সেটা করব, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, সেটাকে মাথায় রেখে ওনারা কিন্তু এটা বলছেন যে মাসে 3,000 ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে যখন বোর্ড মানে সরকার গঠিত হবে তারপর থেকে একেবারে মাসে 3,000। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এটা বলছেন বা বলতে হচ্ছে। কারণ এদিকে এই যে দাঁত বের করে সব ছবি দিয়ে প্রচার চলছে টিএমসির তরফ থেকে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি। যেদিন বাজেট পেশ করা হয়েছে একেবারে সঙ্গে সঙ্গে যেন রেডি করাই ছিল, বাজেট পেশ হবে আর বিজ্ঞাপন শুরু হয়ে যাবে, এরকম করা হয়েছে টিএমসির তরফ থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি, সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1,500, আর ST/SC তারা 1,700 বলে প্রচার চলছে। তো এখন এই প্রচার টিএমসি খুব করছে। আর দর্শক, এটাও ঠিক, টিএমসির কাছে এখন কিন্তু সেই অর্থে কোনো অস্ত্র নেই ক্ষমতায় ফিরে আসা। আমি কোথাও মনে করি যে বলছে তো অনেক কিছু, কিন্তু সব বাদ। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আজকের ডেটে কথা বলছি, আজকের ডেটে দুটো হচ্ছে টিএমসির কাছে বড় হাতিয়ার নির্বাচনে আসার, মানে লড়াইয়ের ক্ষেত্রে বা ক্ষমতায় আসার ক্ষেত্রে। একটা হচ্ছে SIR। হ্যাঁ, SIRটাকে ওনারা এমনভাবে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে করে একটা বড় অংশের মানুষের মধ্যে ভয় তৈরি হয়, বা তাদেরকে ভুল বুঝিয়ে সমস্যায় ফেলে নোটিশ পাঠিয়ে হিয়ারিং সেন্টারে ডেকে আবার আমরা পাশে আছি বার্তা দিয়ে ভোটটাকে টানার চেষ্টা করছে। সবাইকে নোটিশ পাঠানো হচ্ছে, তো পাঠিয়ে বলছে কমিশন পাঠাচ্ছে, দেখুন কমিশন কীভাবে হেনস্থা করছে, কি আপনাদের সমস্যা, এমন কি ভুল আছে। তারপরে ছেলে মেয়ে একটু বেশি বলে আবার তাদের ডাকতে হবে বলে মুসলিম লোকেদেরকে একটু বেশি করে সুরসুরি দেওয়ার চেষ্টা হচ্ছে। ডেকে আনা হচ্ছে, আনার পর বলা হচ্ছে যতই ওরা করুক আমরা কিন্তু নাম বাদ দিতে দেবো না, আমরা সবসময় আছি। নেত্রীও বলছেন আমরা সব ক্যাম্প করেছি,
মে আই হেল্প ইউ ক্যাম্প করেছি, ওখানে আপনারা যান, যা যা লাগবে ব্যবস্থা। ফলে এই যে অ্যাকচুয়ালি কিন্তু সমস্যায় কিন্তু ইনারাই ফেলেছেন। আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, অনেকবার ব্যাখ্যা দিয়েছি যে কমিশনার হয়ে যারা কাজ করছেন তারা তো সব দিদির লোক, মানে রাজ্য সরকারের। তো রাজ্য সরকারের যারা কাজ মানে রাজ্য সরকারের যেসব লোকেরা কাজ করছেন কমিশনার হয়ে, তারা যদি একটু কেয়ারি হতেন, যত্নবান হতেন, এত নোটিশ কি পাঠাতে হতো? বা অনেকে বলছেন যে ইচ্ছে করেই নোটিশ পাঠানো হচ্ছে, ইচ্ছে করেই ভুল এন্ট্রি করে নোটিশ ইস্যু করা হচ্ছে। তো যাই হোক, এটা একটা কৌশল। যদি এটা ইচ্ছে করে করা হয়ে থাকে, তার মানে এটা একটা কৌশল যে এসআইআরটাকে আমরা অন্যভাবে ইউজ করবো ভোটের জন্যে। এমন একটা ভয় ধরিয়ে দেবো যে সব নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আর আমরা সেখানে সাহারা মানে একেবারে হয়ে দাঁড়িয়ে পড়বো, দেখো আমরা তোমাদের নামটা কিন্তু রাখছি, সুতরাং ভোটটা আমাদেরকে দিও। তো এই এসআইআরের নানান সব নেগেটিভ ব্যাপার স্যাপার বলে প্রচার, আর পাশে থাকার বার্তা দিয়ে ভোট আদায়। সুতরাং এসআইআর ওনাদের কাছে কিন্তু একটা বড় হাতিয়ার। যদিও আমি জানি না কতটা শেষ পর্যন্ত বুঝিয়ে রাখতে পারবেন, কারণ মানুষ কিন্তু বুঝতে শুরু করে দিয়েছেন, এবং যারা বিরোধী পার্টির লোক আছেন তারাও সব বলতে শুরু করেছেন। এবং আরামবাগ টিভি তো অনেক আগে থেকে বলতে শুরু করেছে, অনেক আগে থেকে, যে এই যে নোটিশ ইস্যু হচ্ছে না, এর ডাল মে কুছ কালা হ্যায়, ভিতরে কিছু ব্যাপার আছে, দেখুন, ভালো করে দেখুন। কারণ মেশিনারি তো রাজ্য সরকারের, কমিশন তো জাস্ট মানে ডিরেকশন দিয়ে কাজটা করানোর চেষ্টা করে। তো যাই হোক, ওটা একটা ইস্যু, মানে এসআইআরে অনেক নাম বাদ পড়ে যাবে, তাতে শাসকের চাপে পড়ে যাওয়ার কথা। কিন্তু শাসক যেটা করেছিল যে এসআইআরটা যখন আটকাতে পারলাম না, এটাকে অন্যভাবে ঘুরিয়ে দেবো, তো সেই চেষ্টা এখনও করে যাচ্ছে, কিন্তু দিন দিন ভোঁতা হচ্ছে ওটাও। আর সব থেকে বড় ইস্যু এসআইআরটাকে বাদ দিলে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এটা দর্শক আমি দেখেছি গ্রামাঞ্চলে কথা বলে আছে, ইম্প্যাক্ট আছে। মহিলারা অনেকে বলছেন, অনেক রিয়াকশনও দেখছেন, সবাই তা না, সেটা কখনো বলবো না, একটা আছে ইম্প্যাক্ট। ওহ দিদি আরও 500 টাকা বাড়িয়ে দিয়েছেন, দিদি কি রাখতে হবে, মানে এইরকম একটা কনসেপ্ট তৈরি হয়েছে। ফলে এটা সত্যি কিন্তু টিএমসির কাছে একটা বড় হাতিয়ার, লক্ষ্মীর ভাণ্ডার। বাকি সব অস্ত্র টুকটাক বা ভোঁতাই বলতে পারেন, যদি লড়াইয়ের ক্ষেত্রে 1 নম্বর অস্ত্র বলেন লক্ষ্মীর ভাণ্ডার। এক অদ্ভুত, মানুষের একটা অদ্ভুত কনসেপ্ট তৈরি হয়ে গেছে, আমরা অনেকবার বলার চেষ্টা করেছি, কিসের লক্ষ্মীর ভাণ্ডার, কিসের দরকার? বলুন না, আমার ছেলেটাকে কাজ দেওয়ার ব্যবস্থা করতে, আমার ছেলে মেয়েকে কাজের ব্যবস্থা করে আমার লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই। আমার ছেলে এর থেকে অনেক বেশি ইনকাম করবে, আমার চলে যাবে, কি দরকার নেই। আর সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার, এটা এক অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, একেবারে ধরুন বাড়ির ছেলে কেউ নেই, কাজের কোনো সংস্থান নেই, কিছু করার নেই, চলবে কি করে? হ্যাঁ, ছেলে মেয়ে অনেক আছে না, অসহায় পরিবার, সেক্ষেত্রে দিক না, সরকার দিক না, 1500 কেন 3000 দিক, বেশি দিক, কোনো সমস্যা নেই। কিন্তু অদ্ভুত কনসেপ্ট, সৌরভ গাঙ্গুলির বউকেও 1500, আর আপনাদের পাড়ার বিল্টুর মা বা ওই পল্টুর মা খুব গরিব, খুব দরিদ্র, তাকেও 1500। এটা তো সরকারের পলিসি হতে পারে কি? তো যাই হোক, এটা করছে। আমি তো এই নিয়ে অনেকবার বলেছি যে মানুষকে সচেতন হতে হবে, রাজ্যটার কি হাল করে দেওয়া হচ্ছে, শুধু ভাতা, ঋণ এদিকে বাড়ছে, তারপরে কেন্দ্রের সঙ্গে সারাক্ষণ ঝগড়াঝাঁটি, অন্তর্গত বরাদ্দ কিছু আনতে পারছে না, একেবারে অপদার্থ। আরও অন্যান্য রাজ্যে বিজেপি সরকার রয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রের কি ভালো সম্পর্ক, সেখান থেকে প্রজেক্ট আসে, এখানে তো কিছুই করে না, শুধু ঝগড়া করে, শুধু ভোট ব্যাংকের জন্য একটা প্রাদেশিকতা তৈরি করে বাংলা করে সর্বস্ত রাজ্যের করছেন না উনি। অন্যান্য রাজ্য সব গুছিয়ে নিচ্ছে, দেখবেন বিজেপি শাসিত বা অবিজেপি শাসিত রাজ্য সব গুছিয়ে নিচ্ছে। আর বিজেপি ডবল ইঞ্জিন হলে তো কোনো সমস্যাই নেই। বাংলা দুর্ভাগ্য, বাংলায় এখনও সেরকম কোনো সুযোগ এলো না যে কেন্দ্রে যাদের এখানেও তাদের। একবার জোট সরকারের ব্যবস্থা হয়েছিল, সমর্থনের সরকার হয়েছিল, কিন্তু আমরা বাংলার মানুষের একটা বড় আকাঙ্ক্ষা বলতে পারেন যে এমন একটা সরকার হোক, সেম গভর্নমেন্ট, সেম করতে গেলে তার আপনি এটা তো আশা করতে পারেন না যে টিএমসি এখানে চলছে মানে টিএমসির কেন্দ্রেও চলবে। টিএমসি তো রাজ্যের বাইরে বেরোতেই পেরেছে কি টিএমসি? কয়েকটা রাজ্যে গেছিলো, বিধানসভাতে মুখ কালি করে চলে এসছে। ফলে টিএমসিকে তো আর এতটা আশা করতে পারে না যে টিএমসি এখানেও আছে ওখানেও হবে। বরং অন্য উপায় আমরা দেখতে পাচ্ছি, বিজেপির ওখানে আছে, এখানে বরং সুযোগ এলে বিজেপির হতে পারে, তখন একমাত্র সেম সরকার হতে পারে, তখন বাংলার মানুষের একটা নতুন সূর্য আসবে আর কি, এটা বলতে পারি। যাই হোক, তো মানুষের মনে এরকম একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে, এমন একটা অদ্ভুত ক্রাইসিস তৈরি করে দেওয়া হয়েছে, যা পাই তাই ভালো, অনেকে তাতেই খুশি। লক্ষ্মীর ভাণ্ডার 1500, স্বামীকে তারা পাশে পাচ্ছে না, স্বামী সেই গুজরাট, ইউপি, কারণ 1500 তার সংসার চলবে না।
লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা তাদের সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। আমি এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম বাজেটের দিনে, যে যারা এরকম ভাবছেন ও দিদি তো দিচ্ছেন, কিন্তু এটা কি ভাবছেন আপনার স্বামী কোথায়, আপনার ছেলেরা কোথায়, সেটা কি ভাবছেন? অদ্ভুত ব্যাপার। স্বামী ছেলে সব ভিন রাজ্যে, এদিকে লক্ষ্মীর ভাণ্ডারে সন্তুষ্ট। তো আমার যদি একটা সংসার ঠিক করে না দেখতে পাই, একটা ভরা সংসার বলে না, ভরা সংসার যদি না থাকে, ওই সামান্য পয়সার জন্য আপনারা ওদিকে গলে যাচ্ছেন। একটা স্থায়ী সমাধান নিয়ে ভাববেন না, যে এই সব করতে গিয়ে, দানছত্র করতে গিয়ে যেটা করার কথা রাজ্য সরকারের সেটা করছে না, শিল্পায়ন পরিকাঠামো কিছু করছে না, স্কুল স্বাস্থ্যের এরকম হাল হয়ে গেছে, এটা ভাববেন না, এতে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। আমি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করি। তবে আর একটা কথা বলি, 1500 তো পাচ্ছেন, মানে 500 তো বাড়িয়েছেন দিদি, এবার ইলেকট্রিক মিটারটার দিকে তাকিয়ে থাকবেন, দেবের ওদিকটাও কবে বেড়ে গেছে, চুপি এখানটা ঢাক পিটিয়ে তো ওদিকটা চুপি বাড়বে ইলেকট্রিক মিটার, দেখবেন যেমন দিচ্ছেন আবার তুলে কেমন নিচ্ছেন, দেখবেন। কিন্তু এত বলা সত্ত্বেও আমি দেখেছি তবুও মানুষকে বোঝানো যায় না, তারা অনেকে আবিরও মেখেছেন দেখছিলাম এর দিনে। তো আমি সেদিক দিয়ে বলবো, শুভেন্দুরা যে এই যে বলছেন না, আমি জানি হয়তো আপনারা কেউ বলবেন আবার ইনারাও সেই ভাতার কথা বলছেন, সেই ভাতা দেওয়ার কথা বলছেন, কিন্তু আপনাদেরকে ভাবতে হবে ইনাদেরও কি যন্ত্রণা। আজকে যদি এই ঘোষণা না করে বিজেপি আবার একটা বড় অংশ থেকে সরে থাকবে, মানে এমন গ্রাস করে ফেলেছে না, মানে এমন ব্রেনটাকে ওয়াশ করে ফেলেছে না এই টিএমসি, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে খাইয়ে দিয়েছে না। ফলে তাদেরকে আনতে গেলে এই অফার দিতেই হবে, নাহলে কোনো উপায় নেই, দিতেই হবে। তো সেদিক দিয়ে আমি বলবো যে ঘোষণা করছেন শুভেন্দু অধিকারীরা, এখন বর্তমান যে পলিটিক্সের অবস্থা হয়ে গেছে রাজ্যে, দেখুন ভাতার পলিটিক্সে আমিও বিশ্বাসী না, সত্যি কথা বলতে আমিও বিশ্বাসী না। কিন্তু আমি এটাতে বিশ্বাসী যে যেটা আমি বলছিলাম, যে খুব অসহায় পরিবার যেগুলো, তাদের পাশে সরকার থাকুক, এটাতে আমি বিশ্বাসী। এই যে 3000 টাকা ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী, এখানে আমার কিন্তু একটা বক্তব্য থাকবে যে ঠিক আছে আপনারা বলছেন, কারণ একটা অংশের মানুষ এতে ডুবে রয়েছেন, বুঝতে পারছি আপনাদেরও ক্ষমতায় আসার একটা ব্যাপার রয়েছে। অন্যান্য রাজ্যে হয়তো এইভাবে ম্যাসিভ ঘোষণা করতে হচ্ছে না, সেখানকার মানুষ সচেতন, মহিলারা সচেতন, তারা অনেক ভবিষ্যৎ ভেবে এগোচ্ছেন, কিন্তু এখানে আপনাদেরকে বলতে হচ্ছে, বুঝছি এটা একটা বড় ব্যাপার, তৃণমূলের একটা বড় অস্ত্রকে ঘায়েল করার জন্য যথেষ্ট এরকম একটা অফার। কিন্তু আমাদের একটা বলার জায়গা থাকবে, টিএমসির মতো করবেন না, দয়া করে টিএমসির মতো করে করবেন না, যাদের দরকার তাদেরকে দেবেন। সৌরভের ওয়াইফও যোগ্য হবেন, নেন কি নেন না আমি জানি না, আমি বলছি আর কি, ওয়াইফও যোগ্য বা কোনো শিল্পপতির ওয়াইফও যোগ্য, এলিজেবল এটার জন্যে, আর মানে একই অ্যামাউন্ট, আবার গরিব তপশিলি বা আর যারা একেবারে পিছিয়ে পড়া তারাও একই অ্যামাউন্ট, এটা হতে পারে, এটা কোনো সরকারের পলিসি হতে পারে না, কোনো দিন সরকারের পলিসি হতে পারে না। তাহলে আর্থিক সাম্য কখনো আসবে না, মানে পুরোপুরি সাম্য তো কখনো আসে না, তবু আমি বলছি আর কি, এটা করবেন না। আপনারা নিশ্চয়ই 3000 করে দেবেন, ভালো করছেন, ঘোষণা করছেন, এবং 3000 টাকা করে দরকার এরকম পরিবার আমাদের বাংলাতে এখন অনেকই আছে, তাদেরকে দেওয়াটা জরুরি। কিন্তু সবার জন্য দয়া করে এটা দিয়ে অর্থকে নয়ছয় করবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট, বা আমি ভাবতে বলবো, সকলকে দিয়ে নয়ছয় করবেন না। যাদের দরকার 3000 কেন, আর বেশি করে দেবেন, 5000 করে দিন, কোনো আপত্তি নেই, কিন্তু সবার জন্য 3000 এটা দয়া করে করবেন না। যাদের দরকার নেই তাদের টাকাটা বাঁচাবেন, সেই বাঁচানো টাকা দিয়ে স্কুলগুলোকে আপগ্রেড করবেন, স্কুলগুলোকে পরিকাঠামো, এখন অনেক কম্পিটিশন এসে গেছে, রাজ্যের যা হাল হয়ে গেছে, স্কুলগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, মেন জায়গাটা ফোকাস করবেন, স্কুলগুলোকে কিন্তু ডেভেলপ করতে হবে। সব শেষ হয়ে গেছে, মানে প্রায়, আবার কিছু আছে, আবার যদি এবারে সরকার আসে তো সাড়ে সর্বনাশ। তো এটাকে না গুছিয়ে তুলতেও কিন্তু যথেষ্টই কিন্তু হিমশিম খেতে হবে। ধরুন শুভেন্দুরা যদি ক্ষমতায় আসেন, ইনাদেরকে শুধু নতুন করে গঠন করতে না 5 বছর সময় লেগে যাবে, নতুন করে গড়তে ঠিকঠাক করে, তারপর একটা চলার মতো একটা অবস্থায় আসবে। তো সেই যেটা বলতে চাইছি, হয়তো টাকা কিন্তু খরচা করবেন না, এটা ঘোষণা করছেন তাদের জন্য যারা নিডি, যারা সত্যিকারের নিডি, তাদের জন্য আপনারা এটা করবেন, আমার মনে হয় তারাও উপকৃত হবেন।
কিন্তু সবার জন্য খরচ করে এই টাকাটা নয়ছয় করবেন না। ওই টাকাটা বাঁচিয়ে সবার আগে স্কুলের দিকে নজর দেবেন। যা দেখছেন স্কুলের হাল, স্কুলের দিকে নজর দেবেন। সরকারি স্কুলের হাল খুব খারাপ। বেসরকারি এখন অনেক স্কুল গজিয়ে উঠেছে, তাদেরও মান ঠিকঠাক নেই, কিন্তু পড়াতে বাধ্য, মোটা অঙ্কের টাকাও দিতে হচ্ছে। ফলে এদিকটাতে একটু নজর দেবেন। তার সঙ্গে স্বাস্থ্য বা অন্যান্য বিষয় তো দেখবেনই। যেগুলো ভাতা দেওয়ার, আবার বলছি জরুরি যেগুলো, সেগুলো অবশ্যই দেবেন, কিন্তু নয়ছয়টা করবেন না। এটা হচ্ছে আমার একটা বক্তব্য যারা এটা বলছেন। আর যাদের সত্যিই দরকার তারাও নিশ্চয়ই গ্রহণ করবেন আমার ধারণা, যাদের সত্যিকার টাকাটা দরকার। দেখুন 1,500 থেকে 3,000 হলো কি হলো না এ নিয়ে নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলির ওয়াইফ বা এই লেভেলে বা তার নিচেও যারা ইনকাম বেশি করেন তাদের ওয়াইফদের অত কোনো মাথা ব্যথা নেই। তারা অনেকেই দেখবেন এই টাকাটা নিচ্ছেন, নিয়ে তারা কি করছেন বলুন তো, স্নো পাউডার, সাজগোজের জিনিসপত্র কেনেন। স্বামীর কাছ থেকে টাকা চাইতে হচ্ছে না, কি খুশি। আমি দেখছি এরকমও কিছু মহিলার বক্তব্য আমি দেখছিলাম, আমার এত লজ্জা লাগছিল না যে এরা বাঙালি, আমার স্বামীর কাছ থেকে আর হাত পাততে হবে না। তাদের চেহারা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে এই পরিবারটা আর্থিক সচ্ছল। তো আপনি টাকাটা নিচ্ছেন, আবার এরকম করে কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে এসে, লজ্জা করছে না? ফলে তাদের কাছে 500 বাড়লো কি বাড়লো না তাদের কোনো ম্যাটার করে না। কিন্তু যাদের দরকার, যাদের সত্যিই দরকার, আমার মনে হয় তাদের কাছে শুভেন্দু অধিকারীদের এই যে অফার, সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য। সেটা মনে হয় তারা গ্রহণ করবেন। তাও বেটার, যদি পরিবর্তনের জন্য এটা গ্রহণ করে সরকারটাকে উল্টে দেওয়ার চেষ্টা করেন, তাও বেটার। ফলে সেদিক দিয়ে বলবো শুভেন্দু অধিকারীরা এই যে একটা অফার দিচ্ছেন, এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের ওই একমাত্র যে অস্ত্র, সেটাকে ভোঁতা করার জন্য যথেষ্ট। ফলে ওনারা যেটা বলছেন বলুন, বলে যান, করেও দেখাবেন, কিন্তু মিসইউজ করবেন না ফান্ডের। এটা হচ্ছে আরামবাগ টিভির রিকোয়েস্ট। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।